ইসলামের গভীরে প্রবেশ না করিয়া বাহ্যিক ইসলাম ইসলাম হইয়া সারা জীবন যদি চিল্লেন, আমার কাছে এক নেতা আইলা ইসলামী দলের নেতা, আমি কইলাম হোক আছে সারা বাংলাদেশের সাইনবোর্ড যদি মুদি দোকানের সাইনবোর্ড যদি ইসলামিক সাইনবোর্ড হয়ে যায়, এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবনি। ইসলামের নামে যখন গরু চুরি করা এখন তো কিতা কইতা ইসলামিক গরু চুর কইতা, কথা বুঝছো নি বিষয়টা কিতা? আর ইসলামের নাম লইয়া যত অপকর্ম করা হয় এগুলা ইসলামরে অগ্রসর করে দেন না, ইসলামরে কলুষিত করে। এইরকম একটা প্রচলন আমরা সমাজও আইছে। এরা আউলিয়া কেরামর কারামত শুনলে বড় চিন্তাত পড়ে যায় যে এটা কিভাবে সম্ভব। শাহজালাল সাহেব জায়নামাজ মিশাইয়া সমুদ্র নদী পার হয়েছেন, সুরমা নদী। এটা তো কোনো আকলে ধরে না, কোনো বিজ্ঞানেও ধরে না। নিশ্চয়ই নিঃশব্দ বাসর চালিয়া আছিল, তার ওজন ধরে নিছে। নাউজুবিল্লাহ। শাহিরে কইন যে আউলিয়ারা হস্তে কুদরত আজ এলা তীর জুস্তা বাজ করদা দিগরা। আতর তীর বা বন্দুকের গুলি যদি করে মানুষের ছাড়ি দেয়, এটারে ফিরাইয়া আনবার বিজ্ঞান পৃথিবীর নাই। বন্দুক দিয়ে শট করার পরে এই গুলি রেখেও ফিরাইয়া আনতে পারবো না, মাদকা পারবো না। এটা শাহিরে কইতরা যে আল্লাহর ওলিও দি সাইনতে হইলে এই সুরাত তীর আবার ফিরত আনতে পারবা। ওকে সুবহানাল্লাহ। কোরআন শরীফ হইতার দলিল আছে না? আছে না? রানী বিলকিসর যখন তখ্তে আনবার লাগিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামে কইলা, ইফরিত নামক জিন্নাতে কইল যে আল্লাহর নবী সুলাইমান, আপনি বৈঠক ত্যাগ করবার আগে আপনার সামনে বিলকিসর তখ্তানি দিলেন। সাবা নামক জায়গা, ইয়ামনের সাবাত আছিল রানী বিলকিসর রাজত্ব। বেটির এক সিংহাসন আছিল ৮০ ফুট লম্বা। সুবহানাল্লাহ। ৮০ ফুট লম্বা, ৪০ ফুট প্রস্থ। বুঝলেনি বিষয়টা কি? ৩৮ ফুট উঁচা। ইফরিত নামক জিন্নাতে হইল যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি এই বৈঠক ত্যাগ করবার আগে আপনার কাছে আমি দিলেই বল। জিন্নাতর পাওয়ার আছেন না? আছে না? তখন তাই কইলা যে না, মানুষের মাঝে ফেয়াস জাইন কইছিল। এটা কোরআন শরীফের ঘটনা, কাসাসুল কোরআন। একজনে উঠিয়া কইলা যে বাদশাহ, আপনি চকুর ফাঁকি মারবার আগে আপনার সামনে আনিয়ে পৌঁছে দিন। তফসিরে লেখছেন যে এই আল্লাহর এক মকবুল বান্দা, তান সঙ্গী হলোর মাঝে হাওয়ারিনের ভিতরে, তান সাহাবির ভিতরে একজন ওলি আসলা জাইন কইন যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার চকুর ফাঁকি মারবার আগে এই তখ্ত আপনার সামনে এনে দিলেন। এটা কিনা কারামত আছিল না? এটা তো যারা চিন্তাত পড়ে, আমার বাবায় কইতা যে এটা ফাড়িয়া নাগা। ফাড়িয়া নাগা ওই লোক কিন্তু ফাড়ন নাগায় কোনোদিন দুধরে জাল দেয় না, তারা সরাসরি দুধ খায়। আমরা দেশে কই আওয়া দুধ, আওয়া কই না, যেটা গরম ছাড়া, আগ্নির স্পর্শ ছাড়া যে দুধ সরাসরি খায়। এই ব্যক্তির কাছে কেউ যদি আপনি গল্প করেন যে আমি কি দি খাইয়া আইছি, এটা তার কাছে গ্রহণযোগ্য হইব না হোক চাই। কারণ যার জীবনে কোনোদিন দুধরে জাল দিছে না, সে শর্ট দেখছে না। আর শর্ট ছাড়া কি হইব না হোক চাই, তাহলে তার কাছে গির যেমন মূল্য নাই, কিছু মুনাফিক আছে তার কাছে ওলির কারামতের কোনো মূল্য নাই। কিন্তু জানিয়া রাখুন যে আমরা আকিদা হইল আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেখানে যেমন আমরা নবী হল আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, আমরা এক বাক্যে স্বীকার করি বইতাছি, যেমন নবী হলের উপরে আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর সমস্ত নবী রাসূলের উপরে আমরা ঈমান আনছি না? এটা
জয় তেমনিভাবে আমরা স্বীকার করি বই থাকছি যে প্রত্যেক নবী রসুল যারা জমিনে আইসেন সবরে আল্লাহ নিষ্পাপ করি ফাটাইছেন, নিষ্পাপ রাখছেন, নিষ্পাপ করি দুনিয়া থেকে উঠে গেছে। ওকা সুবহান। সুবহানাল্লাহ। বলি হল নিষ্পাপ না, এরা ওই লাগে মাহফুজ, সংরক্ষিত, প্রোটেক্টিভ, আল্লাহ এরা প্রোটেক্ট করছেন। কেন বলতে আল্লাহ যে বন্দারে দয়া করছেন সেই বন্দারে তার নিয়ন্ত্রণ দ্বারা আল্লাহ গভীর সাহিত্য দান করছেন, যে কারণে তাই খাতা গুণার থেকে বাঁচিয়া থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে। আউলিয়া কেরামর সান্নিধ্যত মানুষ যায় গেলে কিতাব দিনে একটা তাসির আছে, একটা নূরর বাট আছে। সুবহান। নূর ইয়ামশি বিহি ফিন নাস, এমন এক নূর আল্লাহ দিছেন যে এই নূর থেকে হাজারো নূর জ্বালাইলে এই নূরের কোনো কমি হয় না। কবি হন যে এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আল্লাহ তার হাবিবরাও ফরমাইছেন ওয়াজআলনাকা সিরাজাম মুনীরা, আপনারা আমি এক প্রদীপ্ত আলো দান করছি, এক প্রদীপ বানাইয়া দিছি, একটা ল্যাম্প বানাইয়া দিছি। আর এক ল্যাম্পটা কি যদি হাজার লাখো ল্যাম্প জ্বালানি হয়, এই ল্যাম্প আগুন কমে না। সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর এমন এক নূর আল্লাহ তার মুমিন বান্দা করে দান করেন, যেটা থেকে তারা নূর বাড়তে পারেন। কোরআন শরীফ আল্লাহ ফরমাইছে, খারারে দেন আল্লাহ আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, যে মানুষের মরে গেছে আমি তারে জীবন্ত করি। প্রশ্ন আইতে পারে যে এই নাবার চলবা কিলা, যাই মরি গেছেন তাই তো কবর গেছেন, বুঝেন না। জীবিত মানুষের তিন হালত, মানুষের গণনা, মানুষের হিসাব হইল কি তার অন্তর দিয়া। এর লাগি সাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সবসময় তলকিন দিতা তওবা বয়তর পরে যে নিয়ত বালা রাখিও, দিল সাফ রাখিও, ফরর বালা দেখলে মন খুশ করতো। কইতা না নিয়ে কথাটা, কইতা নিয়ে কথাটা। কারণ মানুষ বনে তার অন্তর দিয়ে মানুষের ওজন সাব্যস্ত হয়, মানুষের ব্যক্তিত্ব সাব্যস্ত হয়, আল্লাহর কাছে মানুষের গোলামের দরজা হাসিল হয় তার অন্তর দ্বারা। আল্লাহ ফরমাইন আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, মানুষের অন্তরের তিনটা হালত। একটা হইল গিয়া কলবে হাই, যার অন্তরটারে আল্লাহ জিন্দা করে দিলেছেন। জোরে বড় সুবহানাল্লাহ। অন্তর জিন্দা মানুষ বনা দরকার। উন্দা কফালি এরা অন্তর জিন্দা নাই, এরা বাতি নিবি গেছে। আর একটা অন্তর হইল গিয়া কলবে মরিদ, বেমারি অন্তর, অসুস্থ অন্তর, না গটখা না গরখা, তার মাঝে দুর্বলতা আছে, সংশয় আছে, সন্দেহ আছে, কিছু সময় বালা করবো, কিছু সময় বাদ করবো, এটা হইল গিয়া অসুস্থ অন্তর। ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন যে একজন মানুষ যার অন্তর রোগাগ্রস্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আর একদল মানুষ আছেন যার অন্তরটা কলবে মাইয়িত, অন্তর মরে গেছে। কইন রূহ মরে গেছে, আসলে রূহ মরে না, রূহ থাকে। আর রূহ এক জিনিস, কলব এক জিনিস, নফস আর এক জিনিস। রুহের ক্ষতি কেউ করতে পারত না, রুহরে কষ্ট দিতে পারবা। রুহ আসমান থেকে আইছে, রুহ আবার আসমান ওয়াপস আইবগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবে পড়ো কা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহর লাগি এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করি। এগুলো সবরের আয়াত, ধৈর্যশীল হওয়ার আয়াত,
আপনার মা মারা গেছেন, বাপ মারা গেছেন, আওলাদ মারা গেছেন, আত্মীয় মারা গেছেন, কোনো বিপদ সামনে আইছে, হযরত সাহেব কইলে কইতা যে যদি কোনো ইমানদারে সঠিক সময় ইন্না লিল্লাহ পড়িল তো পারে এপিলোর সাথে, তাইলে বন্দুকের গুলি তার উপরে পড়তো না, এ ফিরাই দিলেই তো। সুবহানাল্লাহ। কিছু জিনিস আমলের চেষ্টা করা দরকার। জবানের মাঝে ইন্না লিল্লাহ জারি রাখলে আপনি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে যাবেন, সুবহানাল্লাহ। বিপদ থেকে বাঁচিয়ে যাবেন। আরো ফিসার সাহেব কইলে এগিয়ে দিয়েছিল আমার ডাকাত থাকতে, ঘর থেকে বানানির সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িয়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ইয়াসিন শরীফের ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আয়াত পড়িয়া শরীর ভাই খেয়াল করিলিও জিন্নাত ইনসানে তোমার কোনো ক্ষতি করতে পারে। আপনি বাড়ি থেকে অনেক দূরই ঘুমাইছেন, আপনার বাড়ি অরক্ষিত, আপনি দূর থেকে কিতা সাহায্য করতে পারবা। যে আল্লাহর কালাম ও ইলা আমল আছে, ইলা আয়াতে করিমা আছে, যেটা পড়িয়ে দিয়ে আপনার বাড়ির চতুর্দিকে আপনি চোখ ঘুরাইলেন, তাহলে আপনার বাড়ি জিন্নাত ইনসানের দুশ্মনির থেকে হেফাজত হইবে। সুবহানাল্লাহ। না ডাকাই থামাইতে পারবো, না সুর আমাইতে পারবো। আর আজকাল তো ডাকাইত সুরের যেলা বয় আছে, ওলা পুলিশেরও বয় আছে। এই আয়াত কিতাব যে কুলিদুল্লাহ উইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা ইলা আখিরিল আয়াত। এই নেককারগুলোর সহবত আল্লাহ মুমিনগুলোর লাগি এক জরিয়া, এক ওসিলা দান করছে। এই মজলিসগুলোর একটা ওসিলা দান করছেন। আপনি জানেন না যে কোন সময় কোন দোয়া আল্লাহর দরবারে আপনার কবুল হইব, কোন মজলিসের কোন বোয়াটা আপনার আল্লাহর কাছে কবুল হইব, এটা আপনি আমি কইতাম পারতাম নয়। এখানে বলতে যখন বন্দায় জীবনে বহু দোয়া করে, তার দোয়ার শেষ নাই, চাওয়া পাওয়ার শেষ নাই। এমনকি তার আকাঙ্ক্ষারও শেষ নাই। হাদিসে কুদসিত আল্লাহ ফরমাইন যে বন্দায় বহু কিছু ইরাদা করে, কিন্তু তার ইরাদা সফল হইব, বাস্তবায়ন হইব সেটাই যেটা আমি আল্লাহ চাইছি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ না চাইলে কোনো ইরাদা সফল করতে পারত। দোয়াও একইভাবে, দোয়া মানুষরে করে। আল্লাহ ফরমাইছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমরা চাওয়ারে পূরণ করি। এখন কেউ কইতো নি যে আমি তো অতদিন থেকে চাইয়া, কোনো ইমানদারের কোনো দোয়া বেকার যায় না। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে দোয়া তিন ভাবে কবুল হয়। এক দোয়া হইল কি বন্দায় যেটা চাইছে আল্লাহ তার চাওয়ারে কবুল করে লিছেন, নগদ পাই দিছে। এক দোয়া হইল গিয়া বন্দায় চাইছে আল্লাহ তার নিয়মাল বদল দান করে দিছেন, তার লাগে যে একটা উপযুক্ত আল্লাহ তার ওটা বদলাইয়া নিয়ামত দান করে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা আল্লাহর নবী খুশখবরি দিছেন যে আরেক দোয়া আছে বন্দায় দুনিয়াত পায় না, কিন্তু হাসরের ময়দান যখন বন্দা বড় পরিশান থাকে, আল্লাহ ডাকিয়ে ফরমায় না বন্দা তোমার ফুলানা নিয়ামত আমার কাছে রক্ষিত আছে, তুমি সেই নিয়ামত গ্রহণ করো। তো বন্দায় জিকে আল্লাহ আমি তো এটা অর্জন করছি না, এটার মালিক আমি হইলাম কিলো, যে তুমি যে দোয়া করছিলে, যে দোয়াটার কোনো ফল দুনিয়াত পাইছিলে না, আমি এটা আখেরাতে তোমার লাগে বাকি।